অনেক মায়ের বুক খালি করেছে, গুলি করে পাখির মতো নির্বিচারে এদেশের মানুষকে খুন করেছে। তারা রাষ্ট্রের কিনা গুলি দিয়ে পাখির মতো নির্বিচারে আন্দোলনকামী মানুষের উপর গুলি করেছে। এই নারায়ণগঞ্জের বুকেও সন্ত্রাসীদের গডফাদার তার লোকজনকে নিয়ে তারা সশস্ত্রভাবে আমাদের আন্দোলনকারী আমাদের নেতাকর্মীদের উপর গুলি চালিয়েছে। এগুলার পরিষ্কার দলিল দস্তাবেজ রয়েছে, সাক্ষী রয়েছে, সমস্ত ডকুমেন্ট রয়েছে। আপনারা লক্ষ্য করছেন এর মধ্যে পতিত স্বৈরাচার বিদেশে পালিয়ে গিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রে আশ্রয় নিয়েছে। সেখানে থেকে আজকে তারা ষড়যন্ত্র করছে কি করে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দিতে পারে, কি করে মানুষের কাছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সমস্ত কার্যক্রমকে সম্পূর্ণভাবে বিরূপ প্রতিক্রিয়ার মধ্যে নিতে পারে এবং অন্তর্বর্তীকালীন সরকারের জনপ্রিয়তা কিভাবে ধ্বংস করে দিতে পারে। এই যে হীনমন্যতা নিয়ে আজকে ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্র ইতিমধ্যে আপনারা দেখেছেন বিভিন্নভাবে এই দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য অনেক চেষ্টা, অনেক কার্যক্রম তারা হাতে নিয়েছে। সর্বশেষ যে জঘন্য কার্যক্রম তারা হাতে নিয়েছে সেটা হলো বাংলাদেশের ইতিহাস হচ্ছে পৃথিবীর মধ্যে সেই ইতিহাস যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান অন্যান্য ধর্মের মানুষ আমরা সহ অবস্থান করি। সম্প্রীতির ক্ষেত্রে বাংলাদেশ পৃথিবীর মধ্যে একটি উদাহরণ ইতিহাস। সেই জায়গার মধ্যে হিন্দু ধর্মীয়দের ব্যবহার করে আজকে বাংলাদেশে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করার জন্য তারা চেষ্টা করছে। ইসকন নামের একটি সন্ত্রাসী সংগঠন দিয়ে তারা আজকে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করার চেষ্টা করছে। এটা কেন করছে চেষ্টা? যাতে এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়।